নমস্কার বন্ধুরা, সৌভাগ্য টোটকা 24 চ্যানেলটিতেই আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, শনিবার যা কিছু সুখ দুঃখ ব্যথা যন্ত্রণা সব কিছু থেকে মুক্তি দেবে একটা ঘরোয়া টোটকা বা ঘরোয়া জিনিস, যেটার নাম হলো শুকনো লঙ্কা। ঠিক হবে সব বাধাপ্রাপ্ত কাজ, বড় থেকে বড় শত্রু হবে পরাস্ত। বন্ধুরা, ধার্মিক শাস্ত্র মতে প্রতিটি দেবী দেবতাকে সপ্তাহের এক একটা দিন এক একটা দেবী দেবতাকে সমর্পিত করা হয়েছে, কিন্তু বজরংবলী মঙ্গলবার এবং শনিবার এই দিন দুটিকে বজরংবলীকে সমর্পিত করা হয়। বা শুধু বজরংবলী না, মা কালীকেও কিন্তু মঙ্গলবার আর শনিবার এই দিন দুটিকে সমর্পিত করা হয়। মানা হয় যে মঙ্গলবার এবং শনিবার দুটি দিন বজরংবলী এবং মা কালীর পুজো করলে আমাদের সব সমস্যা দূর হয়ে যায় আর আমাদের ভাগ্য পরিবর্তন হতে থাকে। এই দুটিকে বজরংবলীকে বা মা কালীকে প্রসন্ন করার জন্য খুব বিশেষ দিন বলে মনে করা হয়। এছাড়াও শনিবারকে কর্মফলদাতা শনিদেবের দিন বলেও কিন্তু মান্য করা হয়। শনিবারকে বজরংবলী এবং মা কালী এবং শনিদেবের পূজা এবং বিভিন্ন টোটকা উপায় ইত্যাদি করলে সেইগুলি খুব মোক্ষম ফল দেবে বলে এই দিন দুটিকে মানা হয়। এই দিন যে উপায় বা টোটকা করা হয় সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফলপ্রাপ্ত হয়। বন্ধুরা, আজ আমি লাল লঙ্কা দিয়ে করা খুবই সহজ এবং লাভদায়ক টোটকার কথা বলবো, যে উপায়গুলি করলে জীবনে সব আটকে থাকা কাজগুলি পুনরায় চলতে শুরু করবে, জীবন থেকে সব বাধা বিঘ্ন দূর হবে, সকল কষ্ট থেকে মুক্তি পাবেন আর জীবনে অনেক আনন্দ ফিরে আসবে। তো বন্ধুরা, চলুন দেরি না করে জানা যাক কি সেই উপায়। বন্ধুরা, আমরা সবাই খাবারে লাল লঙ্কার ব্যবহার করে থাকি, যা আমাদের খাবারের স্বাদকে কিন্তু পাল্টে দেয়। লাল লঙ্কা শুধুমাত্র রান্নাঘরেই না, আমাদের জীবনেও আসতে থাকা সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যবহার করা হয়। লাল লঙ্কা ব্যবহার করে আমরা অনেক প্রবলেম থেকে মুক্তি পেতে পারি। এই লাল লঙ্কা ব্যবহার করে ধার হিসেবে দেওয়া টাকাও কিন্তু আমরা খুব সহজে ফিরে পাব। শত্রুকে পরাস্ত করতেও উপকারী এই লাল লঙ্কা বা এই লাল লঙ্কা টোটকা। যদি রক্ত ঘাম করা পরিশ্রম করেও জীবনে কোনো ফল পাচ্ছেন না, তাহলে অনবর্থ উপায় হচ্ছে এই লাল লঙ্কা টোটকা। আসুন জানা যাক কি সেই উপায়, যা সমস্ত প্রবলেম থেকে এক ঝটকায় দূর করবে এবং আমাদেরকে খুব ভালো দিন এনে দেবে। বন্ধুরা, যদি আপনার জীবনে কন্টিনিউ সমস্যা তৈরি হচ্ছে, যা দূর হবার নাম নিচ্ছে না, বা বারবার সব কাজে বাধাপ্রাপ্ত হচ্ছেন, বা কাজ করে যাচ্ছেন অথচ কাজে সফলতা কিছুতেই পাচ্ছেন না, প্রত্যেক কাজে অসফল হচ্ছেন, আপনি যখনই কোনো কাজে নামছেন অথচ সেই কাজকে কিন্তু মাঝ রাস্তায় ছেড়ে দিতে হচ্ছে, অর্থাৎ সেই কাজকে কমপ্লিট করতে পারছেন না, শুধুই ক্ষতি হচ্ছে, পরিশ্রম করে চলছেন, ক্লান্ত হয়ে যাচ্ছেন, কিন্তু বন্ধুরা কিছুতেই সফলতা পাচ্ছেন না, তাহলে বন্ধুরা এই টোটকাটি আপনি অবশ্যই করুন। উপায়টি করবার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো একটা পরিষ্কার পাত্রে পরিষ্কার জল নিন। জল নেওয়া হয়ে গেলে আপনি 21টি শুকনো লঙ্কা নেবেন। খেয়াল রাখতে হবে পুরো 21টাই যেন হওয়া যায়, না 21টা থেকে কম, না 21টা থেকে বেশি, 21টাই যেন হয়। এবার কি করবেন, এবারে ওই লঙ্কাগুলিকে ভেঙে তার থেকে বীজগুলি বের করে একটা পাত্রে রাখুন, বা যেটা
লঙ্কার অংশ সেটাকে একটা পাত্রে রেখে দেন বীজগুলিকে বের করে। আর ওই যে বীজগুলি বেরোলো, মানে 21টা শুকনো লঙ্কা থেকে যে বীজগুলি বের করলেন, সেগুলিকে কি করবেন, ওই জল ভর্তি পাত্রটিতে ঢেলে দিন। অর্থাৎ যে জলটি আপনি নিয়েছিলেন তার মধ্যে ওই 21টা লঙ্কা থেকে বেরোনো বীজগুলিকে ঢেলে দিন এবং একটি চামচের সাহায্যে তা মিলিয়ে দিন। আর যদি চামচের গায়ে বীজ লেগে থাকে তাহলে সেটাও আবার ওই জলে মিশিয়ে দিন। বন্ধুরা, যে লঙ্কাগুলি থেকে গেল, অর্থাৎ বীজহীন যে লঙ্কাগুলি থেকে গেল, সেগুলিকে কিন্তু আপনি আবার আপনার রান্নাঘরে রান্নার কাজেও ব্যবহার করতে পারেন। কারণ এই টোটকাটি করবার জন্য আমাদের দরকার শুধুমাত্র ওই 21টা লঙ্কা থেকে বেরোনো বীজগুলি। এবার যেখানে আপনি ঘুমান, অর্থাৎ আপনার শোয়ার ঘরের যে জায়গায় আপনি ঘুমান, তার মাথার দিকে মাটিতে ওই লঙ্কার বীজ মিশ্রিত জলটি রেখে দিন। অর্থাৎ যদি আপনি চৌকিতে বা খাটে শোন, তাহলে তার ঠিক নিচেতে আপনার বালিশের নিচে বা পাশেও সাইডেও রাখতে পারেন ওই লঙ্কার বীজ মিশ্রিত জলটি। মনে রাখবেন, এই পাত্রটি কিন্তু একদম ঢাকবেন না, অর্থাৎ পুরো রাত পাত্রটি খোলা থাকবে এবং রাতে আপনাকে ঘুমিয়ে পড়তে হবে। এবার পরের দিন সকালে ঝাঁট দেওয়ার আগে, মানে বাসি ঘর ঝাঁট দেওয়ার আগে, ওই জলটিকে আপনার মাথার ওপর ক্লকওয়াইজ 7বার থেকে না, পুরোপুরি 7বার এটিকে ক্লকওয়াইজ আপনার মাথার ওপরে ঘোরান। অবশ্যই যেন এই কাজটি যিনি করছেন তিনি যেন নিজের হাতে করেন। এবং মনে রাখবেন, তখনও যেন বাসি বাড়ি হয়, অর্থাৎ সকালের ঘুম থেকে উঠে যে ঝাঁট পড়ে আমাদের বাড়িতে, সেটা যেন না দেওয়া হয়। বাসি ঘরে বাসি কাপড়ে এই কাজটি করতে হবে। এবার এই জলটিকে আপনি আপনার মাথার ওপরে 7বার ঘোরানোর পরে বাইরের গেটে গিয়ে বাইরের রাস্তায় ফেলে দিন, অথবা বাড়ির সাইডে ফেলে দিন। মনে রাখবেন, যে ব্যক্তি এই উপায়টি করছেন সে যেন নিজের হাতে এই কাজটি করে। যদি পাত্রটির মধ্যে কিছু বীজ থেকে যায় তাহলে সেটিকে হাতের সাহায্যে অথবা চামচের সাহায্যে সেই বীজগুলিকেও ফেলে দিন। বন্ধুরা, এই যে উপায়টি যদি করতে পারেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবন থেকে বা আপনার জীবনে চলতে থাকা সব প্রবলেম থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। ভাগ্য আপনার সহায় হবে বা ভাগ্য দেবতা আপনার সহায় হবে। কার্যে বাধা দূর হবে এবং থেমে থাকা কাজ সম্পূর্ণ হবে। বন্ধুরা, আপনাদেরকে এই উপায়টি কন্টিনিউ 7টি শনিবার করতে হবে। আপনাকে বীজ মিশ্রিত জলের পাত্র শনিবার রাত্রিবেলায় মাথার কাছে রেখে শুতে হবে এবং পরের দিন অর্থাৎ শনিবার সকালে উঠেই বাড়ির বাইরে ফেলে আসতে হবে। বন্ধুরা, যদি আপনার কোনো শত্রু থাকে যে আপনার সর্বদা ক্ষতি চায় বা আপনার অনিষ্ট করতে চায় বা আপনার ক্ষতি সাধন করছে কন্টিনিউ, বা আপনারও কাজে বাধা ঘটায়, তাহলে লাল লঙ্কার এই উপায়টি অবশ্যই করুন। এই উপায়টি আপনার শনিবার বা মঙ্গলবার করলেও চলবে। এই উপায়টি করবার সময় আপনি খেয়াল রাখবেন কেউ যেন আপনাকে না দেখে বা পিছু না ডাকে। সেই জন্য এই উপায়টি রাত্রিবেলায় করা। আপনি আর একটি কাজ করুন। শনিবার আপনি 5টি শুকনো লঙ্কা নিন এবং বাড়ির বাইরে একটি গর্ত খুঁড়ুন, বা বাড়িতে যদি মাটির উঠোন থেকে থাকে তাহলে সেখানে একটি ছোট্ট মতো গর্ত খুঁড়ুন। এবার আপনি বজরংবলী, শনি দেবতা এবং মা কালীকে ডেকে প্রণাম করে আপনার যে শত্রু তার নাম করুন এবং ওই শুকনো লঙ্কাগুলিকে মাটিতে পুঁতে দিন। মনে রাখবেন বন্ধুরা, লঙ্কাগুলি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং লঙ্কাগুলিতে যেন ডাঁট থাকে এবং পুরো 5টি লঙ্কা হওয়া চাই।
শনি দেবতা এবং মা কালীকে প্রার্থনা করুন। এবার এই 5টা শুকনো লঙ্কাকে নিজের মাথার ওপরে ক্লকওয়াইজই 5বার ঘোরান এবং লঙ্কাগুলি ওই মাটির গর্তে পুঁতে দিন এবং সোজা বাড়িতে চলে আসুন। পিছন ফিরে একদম দেখবেন না। খেয়াল রাখবেন এই কাজটি করার সময়ে কেউ যেন আপনাকে পিছন না ডাকে এবং লঙ্কাগুলো বোটা সমেত পরিষ্কার বোটা সমেত পরিষ্কার শুকনো লঙ্কাগুলিকেই যেন আপনি পুরোপুরিভাবে মাটিতে পুঁতে দিতে পারেন। বন্ধুরা, বিশ্বাস করুন এই উপায়গুলি করলে যেই আপনার শত্রু হোক না কেন সে আর আপনাকে বিরক্ত করবে না। আপনার শত্রু আপনার কাছে হার স্বীকার করবে এবং জীবনে কখনো বিরক্ত করবেন না। এই উপায়গুলি মহিলারা পিরিয়ডস চলাকালীনও করতে পারেন। আর এই যে 5টা লঙ্কা মাটিতে পোঁতা বা ওই 21টা লঙ্কার বীজ যা আপনার মাথার উপর দিয়ে ঘুরিয়ে বাইরে ফেলে আসতে হবে, এগুলি আপনি নিয়মিতও করতে পারেন। আর যেটা মাটিতে পোঁতা 5টি লঙ্কা, সেটা কি করবেন, সেটা যখন পুঁতবেন আপনার যদি একাধিক শত্রু থাকে তো আপনি একদিন একটা শত্রুরই নাম নিন এবং মাটিতে পুঁতুন। নেক্সট সপ্তাহে অর্থাৎ পরের শনিবারে আবার আপনি আপনার সেকেন্ড যে শত্রু তার নাম নেবেন, আবার মাটিতে। এইভাবে আপনি কন্টিনিউ করতে পারেন। আপনার একের অধিক যদি শত্রু থাকে আপনি প্রত্যেক শনিবার করতে পারেন, না হলে এটি একদিন করলেই হবে। তো বন্ধুরা, আপাতত আজকের টোটকা আলোচনাটি এখানেই শেষ করছি। ভালো লাগলে বা ফল পেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক অবশ্যই করবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।